এই ভদ্রলোক একজন ইউটিউব এমপ্লয়ি এবং তিনি মনে করেন আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য খুবই ক্লিশে একটি পদ্ধতির পিছনে সময় নষ্ট করছেন। এটা আপনার চ্যানেলের ভিউজ আনার জন্য মোটেও কোনো হেল্প করছে না। অ্যান্ড দ্য মোর টাইম ইউ ওয়েস্ট অন দিস, দ্য লেস টাইম ইউ হ্যাভ টু স্পেন্ড অন হোয়াট রিয়েলি ওয়ার্কস। ইউটিউবে জয়েন করার আগে অনেক বছর ধরেই তিনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, তাই বুঝতেই পারছেন একজন অ্যাভারেজ ক্রিয়েটরের মাইন্ডসেট কিরকম তিনি তা খুব ভালো মতো জানেন। এই মাইন্ডসেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা প্র্যাকটিস করা হয় তা হলো অডিয়েন্সকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা এবং তারপর নোটিফিকেশন বেল টার্ন অন করার জন্য কল আউট করা। আচ্ছা, আপনি নিজে অডিয়েন্স হিসেবে একবার চিন্তা করে দেখুন তো, আপনার কাছে কি বিরক্ত লাগে না যে প্রতিটা ভিডিওতে প্রতিবার ক্রিয়েটররা আপনার কাছে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন অন করার জন্য রিকোয়েস্ট করছেন? নোটিফিকেশন বেল কতটা ইম্প্যাক্টফুল সেটা জানার জন্য ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সে আপনি একবার ঢু মেরে আসতে পারেন। খুবই বিখ্যাত একটি চ্যানেলের এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু দেখাচ্ছি। এখানে দেখুন 2,97,000 সাবস্ক্রাইবার সব ধরনের নোটিফিকেশন অন করে রেখেছেন। তবে যদি ভিউজ কাউন্টের কথা ধরেন তাহলে নোটিফিকেশন থেকে মাত্র 4,000 ভিউজ এসেছে, যা আসলেই বেশ কম, যা কিনা ওই 2,97,000 সাবস্ক্রাইবারের তুলনায় মাত্র 1.38% কনভার্সন রেট ইন্ডিকেট করে। ওই চ্যানেলের সবচেয়ে ভালো ভিডিওটার কথাও যদি ধরেন তাহলেও প্রতি 100 জন সাবস্ক্রাইবার থেকে মাত্র একজন নোটিফিকেশন থেকে ভিডিওটা দেখেছেন। তাই আপনার কাছে মনে হতে পারে নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে ভিউজ আনা এক প্রকার প্রায় অসম্ভব বা পরিমাণে খুবই কম। ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের একটি ব্লগের কথা এখানে রেনে উল্লেখ করেছেন। অনেক ক্রিয়েটররাই মনে করেন অডিয়েন্স যদি বেল নোটিফিকেশন টার্ন অন করেও রাখেন তারপরও ইউটিউব তাদের কাছে নোটিফিকেশন সেন্ড করে না। আর এই ক্ষেত্রে রেনে যেটা উত্তর দিয়েছেন তা হলো এটা আসলে ইউটিউবের কোনো ভুল নয়, ভুলটা অ্যাকচুয়ালি অডিয়েন্সের। বেশিরভাগ অডিয়েন্সের ক্ষেত্রে এই বেল আইকনটা কাজ করে না, কারণ তাদের একটা টেন্ডেন্সি হলো তাদের স্মার্টফোনের সব রকমের নোটিফিকেশন অফ করা থাকে, যার কারণে ইউটিউবের অ্যাপটাও অফ থাকে। লেটস গেট রিয়েল অ্যাবাউট দিস। একজন অ্যাভারেজ সাবস্ক্রাইবারের কাছে আপনার চ্যানেলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আপনার চ্যানেলের কোনো ভিডিওর নোটিফিকেশনের জন্য তারা কিন্তু ওয়েট করছেন না। আর এই কারণেই চ্যানেলের সবচেয়ে ভালো ভিডিওটাতেও নোটিফিকেশন থেকে মাত্র 1.3% ভিউজ গেইন হয়েছে। যখন কোনো একজন সাবস্ক্রাইবার নোটিফিকেশনের বেলটাতে ক্লিক করেন, অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য সেটা খুবই লুজ একটা কমিটমেন্ট, কারণ একজন অ্যাভারেজ সাবস্ক্রাইবারের কাছে আপনার নেক্সট ভিডিওটার তুলনায় অনেক বেশি ইম্পর্টেন্ট হলো তার সেলফ ইন্টারেস্ট। সো হোয়াট শুড ক্রিয়েটর্স ডু ইনস্টিড? ইউটিউব এমপ্লয়ি রেনে এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, আপনি আপনার অডিয়েন্সকে সেই কাজটা করতে বলবেন না যেটার পে অফ তারা কিছুটা পরে পাবেন, বরং তাদেরকে সেই কাজটা করতে উৎসাহ দিন যার রেজাল্ট তারা ইমিডিয়েটলি পাবেন। অর্থাৎ আপনার চ্যানেলের আরেকটা রিলেটেড ভিডিও দেখার জন্য মোটিভেট করুন। এখানে লজিকটা হলো, আপনি যদি এরকম একজন ভিউয়ার পান যে কিনা আপনার পুরো ভিডিওটা দেখলেন, দে আর এনগেজড, লাইকলি স্যাটিসফাইড বাই দ্য ভিডিও দে হ্যাভ জাস্ট ওয়াচ অ্যান্ড রেডি ফর মোর। তাই আপনাকে এখন ওই অডিয়েন্সকে লিটারেলি প্লেটে করে সাজিয়ে ভিডিও দিতে হবে। ভিডিওর শুরুতে যে বিখ্যাত চ্যানেলটার কথা বলেছিলাম সেটার অ্যানালিটিক্সটা আরেকবার যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন এই ভিডিওটার ট্রাফিক সোর্সে এন্ড স্ক্রিন থেকে বেশ ভালো অ্যামাউন্টের ভিউজ এসেছে, যা নোটিফিকেশন থেকে পাওয়া ভিউজের পরিমাণের তুলনায় অনেক বেশি। আর এটাই স্বাভাবিক, কারণ এন্ড স্ক্রিন থেকে ভিডিও দেখার মানে হলো এর আগের ভিডিওতে অডিয়েন্সরা অনেকটা সময় এনগেজ ছিলেন, ফলে তারা স্যাটিসফাইড, আর যার কারণে রিলেটেড আরেকটা ভিডিওতে তারা আরো অনেক বেশি ইনভেস্টেড হবেন। When you think about it, notification bell is a long drawn process for a potential view. আপনাকে প্রথমে একজন অডিয়েন্সকে সাবস্ক্রাইব করার জন্য মোটিভেট করতে হবে, তারপর আশা করতে হবে সে নোটিফিকেশন বেলটায় ক্লিক করবেন এবং তারপর গিয়ে তিনি হয়তো আপনার চ্যানেলের নতুন ভিডিওটি দেখবেন। ভেরি লং প্রসেস, রাইট? সেই তুলনায় এন্ড স্ক্রিন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলে ইউ আর আস্কিং দ্য ভিউয়ার টু ডু সামথিং রাইট নাও। এটা আসলে আপনার চ্যানেলের ন্যারেটিভের উপর ডিপেন্ড করে, তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে অডিয়েন্সকে আপনি নেক্সট যে ভিডিওটা দেখাবেন সেটা যেন ক্লোজলি রিলেটেড হয় এইমাত্র তিনি যে ভিডিওটা দেখা শেষ করলেন সেটার সাথে। এবং অবশ্যই বি ডিরেক্ট অ্যান্ড ভেরি ইন্টেনশনাল, তাই দর্শককে সাবস্ক্রাইব বা নোটিফিকেশন বেলের কথা বলে ডিস্ট্র্যাক্ট করা যাবে না। কনভিন্স দ্য ভিউয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ পসিবল টু ডু জাস্ট ওয়ান থিং। ইউটিউব কিন্তু স্পেসিফিকলি সাবস্ক্রাইবার বা বেল নোটিফিকেশনের উপর রিলাই করে না যে চ্যানেলটায় কী ধরনের ট্রাফিক থেকে ভিউজ আসছে। অন্য ট্রাফিক থেকে যদি এর চেয়েও বেশি পরিমাণে ভিউজ আসে তাহলেও ইউটিউব চ্যানেলটাকে আরও বেশি পুশ করবে। বেল নোটিফিকেশন অথবা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করার ক্ষেত্রে যে কথাগুলো বললাম সেটার সাথে যদি আপনি একমত হন তাহলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সো গুড বাই ফর টুডে, আল্লাহ হাফিজ।